সারথী যুগ পুরুষ দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে জানাই প্রণাম। প্রণাম জানাই তারই চির সঙ্গিনী জগৎ জননী শ্রী শ্রী বড় মার শ্রীচরণে, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে, বর্তমান আচার্যদেব পরম পূজনীয় শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে এবং গুরুকুলের সকলের চরণে প্রণাম নিবেদন করে আমি আমার এলোমেলো কথাগুলো বলবো, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠাকুরের বিভিন্ন বাণী আমাদের মঙ্গল বয়ে আনে। তো আমরা প্রত্যেকেই একে অন্যের পরিপূরক, এবং জীবনে যদি ত্যাগ না থাকে তার জীবনে কোনোদিন ভোগ হয় না। কথায় কথায় যদি একে অন্যের ভুল ধরতে চেষ্টা করি তাহলে সেই ভুলের শেষ নেই, সেখান থেকে তিক্ততা তৈরি হয় এবং জীবনে অশান্তি, বিশৃঙ্খলা ইত্যাদি নেগেটিভ রাস্তায় আমরা এগিয়ে যাই। সেই রকম অনেক কিছুই আমাদের জীবনে হয়তোবা প্রতিফলিত, সেই সাথে আমরা ইষ্টকে মাথায় নিয়ে চলি। অনেক সময় আমাদের দুঃখ, দুর্দশা, জ্বালাতন, অবহেলা, অপমান ইত্যাদির কারণে আমরা ঈশ্বরকে অস্বীকার করে থাকি, যেটা আমাদের চিরাচরিত অভ্যাস। হয়তোবা পরিতাপ করি পুনরায়, কিন্তু যখন বিন্দুমাত্র অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ি তখন হয়তোবা কেউ ঈশ্বরের কথা ভুলে যায়, কেউ বা ঈশ্বরকে নিয়ে তিরস্কারের মতো কথা বলি। সারা জীবন ঠাকুর ঠাকুর বললাম, ঠাকুর আমাকে কি দিলেন? ঈশ্বরের কর্ম করতে গেলে আমরা যদি দেখি, যেমন ভক্ত প্রহ্লাদ ছিলেন, ভক্ত হরিদাস ছিলেন, কৃষ্ণ ভক্ত সুদামা ছিলেন, এভাবে অনেক ভক্তরাই তারা কোনো কিছু পাওয়ার জন্য ঈশ্বরকে ভালোবাসেন নাই। রাধারানীকে বলা হয়েছিল, গোপীগণকে বলা হয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণ অসুস্থ হয়েছেন, যদি আপনাদের চরণ ধুলি না দেওয়া হয় ওনাকে তাহলে সেই অসুখ সারবে না। তো তারা বলছিল, আমরা যদি নরকে কীট হয়েও জন্মাই তবু যদি প্রভু ভালো হন তাহলে আমরা এটা করতে প্রস্তুত। তাই ঈশ্বরকে ভালোবাসা কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। ঈশ্বর মূর্তমান প্রতীক, তাকে সব উজাড় করিয়ে দিয়ে ভালোবাসতে হয়। আর সেই উজাড় করা পরিবেশ পরিস্থিতি যখন আমাদের সম্মুখে দাঁড়ায় তখন অনেকেই সেই ধর্ম থেকে বিচ্যুতি পথে এগিয়ে যায়। ঠাকুর বললেন, সব দিয়ে তুই করলি শুরু, পেতে পরিত্রাণ, দেওয়ার সময় নবঘণ্টা দিতেই লেলিহান। আমরা এমনি ঠাকুরের কাছে প্রণাম করে বলি, ঠাকুর সবই আপনার, পরিবার, সম্পদ, সম্মান, অপমান, অভিমান সব আপনার। কিন্তু যদি বলা হয় আমাকে একটা লোহার সিন্দুক দিতে পারিস, তাহলেই মনে হয় যে ঠাকুর তো লোভী। কিন্তু ঈশ্বর কখনো তার জন্য চাননি। আমরা ইষ্টবৃত্তি করি পয়সা দিয়ে, সেটা কিন্তু আমাদের মঙ্গলের জন্য। আমরা সকাল সন্ধ্যা প্রার্থনা করি, নাম ধ্যান করি, সেটা কিন্তু আমার আধ্যাত্মিকতার জন্য।
আমার পরিত্রাণের জন্য, আমি সুস্থ থাকার জন্য, সেটা ঠাকুরের কোনো কিছু এসে যায় না। তাহলে ঈশ্বরকে ভালোবাসতে হইলে নিঃস্বার্থক ভালোবাসা চাই। সেই জন্য আজকের যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়ের সাথে আমরা যখন ঈশ্বর থেকে বিচ্যুত হই কোনো কিছু স্বার্থের ব্যাঘাতে, সেটাও কিন্তু মিলে যায়। এমন একজন ঠাকুরের কর্মী ডাক্তার কিশোরী মোহন দাস, তিনি ডাক্তারি করেন, গ্রামে ঘুরে ঘুরে ডাক্তারি করেন। তো ডাক্তারি প্রতিদিন রোগী হয়, আবার কোনোদিন হয় না। এমন একটা পর্যায়ে 1 লাগা 3 দিন ওনার কোনো রোজগার হয়নি, ওনার পরিবারে চুলোতে হাঁড়ি বসেনি। পরদিন খুব সকালে ঠাকুর এসে বললেন, কিশোরী, আমাকে কিছু খেতে দিতে পারিস? কিশোরী মোহন দা বললেন, আগে আমার চুলোতে 3 দিন যাবৎ হাঁড়ি বসে না, আমার হাতে একটি শিখি পর্যন্ত নেই, আমি কি দেব আপনাকে? ঠাকুর বলেন, কিনে এনে খাওয়াতে পারিস? কিশোরী মোহন বললেন, আমি কি দিয়ে কিনে এনে খাওয়াবো ঠাকুর, আমার কাছে একটি টাকা যে নেই। ঠাকুর তার হাতের দিকে চেয়ে দেখলেন হাতে একটি আংটি আছে, স্বর্ণের আংটি পরা। তিনি বললেন, কে বললো তোর হাতে কিছু নেই, তোর কাছে কিছু নেই? ওই তো তোর হাতে স্বর্ণের আংটি আছে, এটা দিয়ে দে। ঠাকুর ভক্ত কিশোরী মোহন তিনি চলে গেলেন স্টিমার ঘাটে, খুব সকাল সকাল গেলেন। অন্যদিন অনেক বেলা পর্যন্ত ঠাকুর সেটাও বলে দিলেন, ওই আংটিটা রেখে আমার জন্য মালপোয়া নিয়ে আয়, গরম গরম মালপোয়া খেতে আমার খুব ইচ্ছা হচ্ছে। কিশোরী মোহন গেলেন, গিয়ে দেখলেন এত সকাল সকালই এই মালপোয়া ভাজা হয়ে গেছে, যেটা হওয়ার কথা না, কিন্তু দোকানে গিয়ে দেখলেন মালপোয়া ভাজা হয়ে গেছে। ডাক্তার কিশোরী মোহন সেই আংটি খুলে দিয়ে আজকের মালপোয়া নিয়ে আসলেন, ঠাকুরকে এসে নিবেদন করলেন। ঠাকুর সেগুলো পরম তৃপ্তিতে খেলেন। খেয়ে উনি ওনার বাড়িতে চলে গেলেন। কিশোরী মোহন সেদিন ঠাকুরকে প্রণাম করে বের হলো ডাক্তারির উদ্দেশ্যে। সেদিন সারাদিন ঘুরে আসার পর দেখা গেল কিছু বকেয়া টাকা এসেছে, এবং সারাদিন খুব ভালো রোগী দেখা হয়েছে, এবং নগদ কিছু পেমেন্ট পেয়েছেন। সব মিলিয়ে 70 টাকা হয়ে গেল। 70 টাকা দিয়ে উনি ওনার আংটি সারিয়ে পরিবারের প্রয়োজন মিটিয়ে খুব ভালোভাবে চলা শুরু করেন। তো আমাদের আমাদের অহংকার কোথায়? তাকে খুশি করাই আমার অহংকার হোক, তাকে ভালোবাসা আমার অহংকার হোক, আমার ব্যক্তিত্ব জাহির করা, আমার নিজস্ব নিয়ে গৌরব করা, অন্যকে হেয় প্রতিপন্ন করে কথা বলা, এগুলোতে আমাদের ভালো হয় না। ঠাকুর যখন কোনো কিছু চান, তখন বিনা আপত্তিতে, বিনা অজরে, বরং পরম আনন্দে সেটাকে গ্রহণ করা। কখনো এখানের মধ্যে আমার কোনো স্বার্থ দেখা ঠিক না। সেই জন্য সব অবস্থায় আমাদেরকে রাজি থাকা, সর্বোপরি ঈশ্বরকে খুশি করাই আমাদের জীবনের ব্রত হোক। সেটা বিভিন্ন ভাবে, আচরণে, বাক্যে, আহারে। আমার এই
দুর্লভ মানব জন্মটা যদি তার সেবায় না লাগলো, আমার মধ্যে যদি তাকে প্রতিষ্ঠা করার মতো পরিচ্ছন্নতা না থাকলো, তাহলে আমি কেমন তার ভক্ত? জয়গুরু। আমি মনে হয় বেশি বলে ফেলতেছি, টাইমও হয়তো বা শর্ট। আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। জয়গুরু সবাইকে। জয় গুরু। আমাদের ডাক্তার সুজিত মোহন দাস দাদা, অত্যন্ত ভালো লাগছে দাদার কথাগুলো। জয় গুরু। আমরা সবাই ঠাকুরের কথা মেনে চলবো। জয় গুরু।